আসসালামু আলাইকুম। আজকে আমরা যারা উইভিং, ডাইং, সাইজিং, ফিনিশিং যারা ট্রেনিং করেছিলাম তাদেরকে আমরা আজকে রিজার্ভেশন দেখিয়েছিলাম। তো রিজার্ভেশন দেখানোর সময় আমি অবশ্য রিজার্ভেশন ভিডিও বানিয়েছিলাম ডিপার্টমেন্ট ওয়াইজ, বাট ভিডিওগুলো যেহেতু একই টপিক এজন্য আলাদা আলাদা ভিডিও আপলোড না করে আমি ভাবলাম একটা আলাদা ভিডিও বানাই, যেটা আপনাদের জন্য সুবিধা হবে এবং শর্ট করে। রিজার্ভেশনের জন্য আমরা কি করব, প্রথমে ধরেন আমরা লগইন তো সবাই করতে পারি, লগ ইন করলাম। তারপরে এখানে ইউজার আইডি দিব, ইউজার আইডি যেমন এটা দিলাম, তারপরে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম। ঢোকার পরে এখন আমরা যেটা করব, রিজার্ভেশনের জন্য আমরা জানি MB21 হচ্ছে রিজার্ভেশনের কোড ফর জেনারেল স্টোর। আমরা রিজার্ভেশন করতেছি কিসের জন্য? জেনারেল স্টোরের জন্য। জেনারেল স্টোরের যে আইটেমগুলো ইস্যু করে থাকে বা থাকে সেগুলোর জন্য আমি রিজার্ভেশন দিব। রিজার্ভেশন স্ক্রিন যখন ওপেন হবে, এখানে আমরা মুভমেন্ট টাইপ নামে একটা ইয়ে আছে দেখবেন। এই মুভমেন্ট টাইপ ফিল্ডে আমরা 201 দিব। 201 কেন? আমরা একটু ভিতরে দিয়ে যদি দেখি, ভিতরে হচ্ছে 201 কোডটা হচ্ছে ফর কনজামশন ফর কস্ট সেন্টার ফর ওয়্যারহাউস, মানে ওয়্যারহাউস থেকে আমরা কনজামশন বেসিসে প্রোডাক্টগুলো নিব কনজামশনের জন্য। তারপরে আমাদের প্ল্যান কোড দিব। ডেনিমের জন্য প্ল্যান কোড আপনারা সবাই জানেন 1102। তারপর আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে একটা যে পপ আপ মেনু আসবে, এই পপ আপ মেনুতে স্ক্রিনটায় বেসিক্যালি আমাদের যে তিনটা ইনফরমেশন দিতে হয়। প্রথমটা হচ্ছে রিকুইজিশন বাই। রিকুইজিশন বাই মিনস হচ্ছে আপনি যে রিকুইজিশন দিতেছেন আপনার নাম একটা নাম আমরা দেই, পর আলমগীর একটা নাম দিলাম। রিকুইজিশন ফর কিসের জন্য রিকুইজিশন দিতেছেন, এখন এটা আপনি আপনার ডিপার্টমেন্টের নাম লিখতে পারেন। যেমন উইভিং, উইভিং কি করবে? উইভিং লিখবে। উইভিং যদি চিন্তা করে যে উইভিং এর 1 2 3 4 আছে, উইভিং 4 দিবে বা 3 দিবে, সে দিতে পারে। ঠিক আছে। ডাইং সাইজিং যারা করেন ডাইং সাইজিং দিতে পারেন। ডাইং সাইজিং এর ভিতরে যদি ডাইং আলাদা হয়, ডাইং আলাদা দিলেন, সাইজিং এর লোক হলে সাইজিং আলাদা দিবে, এলসিবি হলে এলসিবি দিবে। ঠিক আছে। তারপরে এখানে পার্চেজিং গ্রুপটা আমরা দিব। বেসিক্যালি এখানে এটা ওয়ান কাইন্ড অফ ডিপার্টমেন্টের মতো। এখানে অনেকগুলো পার্চেজিং গ্রুপ আছে, এই যে যেমন অডিট, কমার্শিয়াল, অ্যাকাউন্টস। ঠিক আছে। এগুলো দেওয়ার পরে আমরা দিব, বেসিক্যালি আমরা যেহেতু প্রোডাকশনে কাজ করি, প্রোডাকশন দিব P29 দিয়ে এন্টার দিব। তারপরে আমরা রিজার্ভেশনের স্ক্রিনে ঢুকে গেলাম। এখানে আমাদের প্রথমে যেটা দেবে কস্ট সেন্টার। কস্ট সেন্টার কি? কস্ট সেন্টার হচ্ছে, আমরা সবাই জানি যে কস্ট সেন্টার হচ্ছে বেসিক্যালি যেখানে কস্ট বুক করা হয়। আমাদের ম্যানেজমেন্ট জানতে চায় যে কোন ডিপার্টমেন্ট কত টাকার মানে জেনারেল স্টোর অথবা মানে র ম্যাটেরিয়াল বা কস্ট ইনকার করেছে, মানে খরচ করেছে, এই বিষয়গুলো ডিপার্টমেন্ট ওয়াইজ রিপোর্ট চায়। তো সেজন্য আমরা ওই ডিপার্টমেন্ট ওয়াইজ একটা কস্ট সেন্টার কোড জেনারেট করেছি। যেমন উইভিং একটা ডিপার্টমেন্ট, ওয়ার্কিং একটা ডিপার্টমেন্ট, তারপরে ফিনিশিং একটা ডিপার্টমেন্ট। তো এরকম ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা কস্ট সেন্টার কোড ক্রিয়েট করেছি। এই কস্ট সেন্টার আপনি যেই ডিপার্টমেন্টের, সেই ডিপার্টমেন্টের এখানে কস্ট সেন্টারটা দিয়ে দিবেন। কস্ট সেন্টার দেওয়ার দুইটা উপায় আছে। একটা হচ্ছে আমরা এক্সেল শিট দিয়ে দিলে ওখান থেকে আপনি বের করে কস্ট সেন্টারের কোডটা এখানে দিয়ে দিলে হবে, অথবা এখানে সার্চ অপশনে গেলেও আপনি পাবেন কস্ট সেন্টারের লিস্ট। এখানে সার্চ অপশনে যাওয়ার পরে প্রথমে যে এই পপ আপ মেনুটা আসছে, এখান থেকে আমরা কি করব, প্রথমে ম্যাক্সিমাম নাম্বার অফ হিট 500 উঠিয়ে দিব। কেন উঠাবো? কারণ আমাদের কস্ট সেন্টার মোর দেন 1300 আছে, 1300 কস্ট সেন্টার। এই জন্য আমরা চাই সবগুলা কস্ট সেন্টারকে শো করুক। আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখানে 1100 দিব। আমাদের ডেনিমের জন্য কোম্পানি কোড হচ্ছে 1100। আমি যদি এই কোম্পানি কোড না দিয়ে সার্চ দিই, তাহলে ডেনিম, স্পিনিং, ইভেন টেক্সটাইল তিনোটা কস্ট সেন্টার শো করবে। তো এই জন্য আমরা শুধু কোম্পানি 1100 মানে ডেনিমের কস্ট সেন্টার গুলো দেখতে চাই। এই জন্য এটা দিয়ে তারপরে আমরা কি করবো, কস্ট সেন্টার এখানে কার্যটা রেখে এন্টার দিতে পারি, অথবা এখানে এই যে টিক চিহ্নটা দিতে পারি, দিয়ে ঢুকলাম। ঢোকার পরে এই যে কস্ট সেন্টারের লিস্ট চলে আসছে, এখানে অনেকগুলো কস্ট সেন্টার দেখা যাচ্ছে। এখানে এইচডিএল, এইচও মানে হচ্ছে হেড অফিসের জন্য কস্ট সেন্টার। যেগুলো এইচও দেখবেন সেগুলো হেড অফিসের জন্য, আর যেগুলো এফটি লেখা সেগুলো হচ্ছে আপনার ফ্যাক্টরির জন্য। ঠিক আছে। এখন আসেন আমরা একটা কাজ করব, যেহেতু আমরা উইভিং এর জন্য নিয়ে উইভিংটা আমরা সার্চ দিব, সার্চ দিয়ে দেখি। হ্যাঁ, সার্চ কিভাবে দিব? এইখানে এই দেখেন সার্চ বাটন আছে, এই যে ফাইন্ড অ্যাগেন, এই সার্চ বাটনটা ইউজ করলে সুবিধা। যেমন আমরা এখানে দিলাম, তারপরে WEAV দিলাম, ডে স্টার দিলাম, সার্চ দিলাম, তারপরে এই যে স্ল্যাশার উইভিং চলে আসছে। আবার ফাইন্ড দেই, ফাইন্ড দিলে রোপ উইভিং চলে আসছে। ঠিক আছে। এভাবে আর কি। আমরা এটা ধরেন রোপ উইভিং দিলাম,
দিয়া এই যে কস্ট সেন্টার কোডটা পেয়ে গেলাম। এখন কি করতে হবে, আপনি যে ম্যাটেরিয়ালের রিকোয়েজিশন দিবেন সেই ম্যাটেরিয়ালের নামটা এখানে লিখবেন। ধরেন পেপার আমরা রিকোয়েজিশন দিব, এই পেপার লিখে আমি জাস্ট এই যে এখানে দিলাম, দেওয়ার পরে কতটুকু চাই, ধর আমি 2 প্যাকেট চাই, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আবার এন্টার দিব, দেওয়ার পরে আবার এন্টার দিব, 3বার এন্টার দেওয়ার পরে আবার স্ক্রিনে আসবো, আসার পরে আপনি যদি আরো ম্যাটেরিয়াল চান আপনি এখানে দিলেন, আমি এটা বিয়ারিং দিলাম, ঠিক আছে, বিয়ারিং এ যে বিয়ারিং চলে আসলো, ঠিক আছে, বিয়ারিং দিলাম, দেওয়ার পরে এখানে বিয়ারিং আমি 5টা চাই, 5টা দিয়ে এন্টার দিলাম, আবার একটা এন্টার দিব, আবার এন্টার দিব, দেওয়ার পর আবার স্ক্রিনে আসলাম, আসলে শেষ। এখন আমি জাস্ট সেভ বাটনে ক্লিক করব, সেভ বাটনে ক্লিক করলে আমার এই যে রিজার্ভেশন নাম্বারটা পড়ে গেল, এই যে রিজার্ভেশন নাম্বারটা মনে রাখতে হবে, ঠিক আছে। এই রিজার্ভেশন নাম্বারটা আপনি আপনার বসকে দিতে পারেন ফর অ্যাপ্রুভের জন্য, কারণ অ্যাপ্রুভ না হলে আপনি আপনাকে স্টোর থেকে মাল দিবে না। এখন আসেন, অ্যাপ্রুভের জন্য 2টা কাজ করতে পারেন আপনি, সাথে সাথে বসকে টেক্সট করে দিতে পারেন যে আমার এই রিজার্ভেশন নাম্বারটা অ্যাপ্রুভ করে দেন, তাহলে সে অ্যাপ্রুভ করে দিবে। আদারওয়াইজ আপনার বস কি করবে, সে একটা টিকট চালাবে যে কি কি রিজার্ভেশন পেন্ডিং আছে সেটা সে দেখবে প্রথমে। যেমন MB25 নামে একটা রিপোর্ট আছে, এখানে গিয়ে সে কি করবে, এই যে ওপেন রিজার্ভেশন গুলো দিবে, গুড মুভমেন্ট নট পসিবল এইগুলো দিবে, দিয়ে তারপরে জাস্ট টিকটটা দিলে এখানে রিজার্ভেশনের লিস্ট চলে আসবে। আপনার বস যেটা করতে পারে সেটা হচ্ছে এখানে এই যে ওপেন রিজার্ভেশন এবং গুড মুভমেন্ট এই 2টা দিয়ে তারপর ইচ্ছা করলে এখানে ডেট দিয়ে দিতে পারে, যেমন আমি আজকের ডেট দিয়ে দিই 28/5/2024, এই যে 28/5/2024 দিয়ে আমি এই যে এখানে সার্চ দিলাম, এই 28 তারিখে যে রিজার্ভেশন হয়েছে সেগুলোই চলে আসবে, এই 28/5-এ এতগুলো রিজার্ভেশন হয়েছে, অনেকগুলো রিজার্ভেশন হয়েছে, দেখছেন, ঠিক আছে। এখন আপনার রিজার্ভেশন কোনটা, ঠিক আছে, এটা আপনি নিজে ওইখান থেকে সার্চ দিয়ে বাড়ি করতে পারেন, এখানে দিয়ে এই যে সার্চ বাটন দিবেন, আপনার রিজার্ভেশন নাম্বারটা দিবেন, দিয়ে এই যে এন্টার দিবেন, দিলে আপনার রিজার্ভেশন এই যে 2টা আইটেম ছিল এটা দিবেন, আবার এখানে ডাবল ক্লিক করলে ডিটেল দেখতে পাবেন, এই যে পেপার, ঠিক আছে, এগুলো অ্যাপ্রুভ হয়েছে কি হয় না সেটাও দেখতে পারবেন। যেমন ধরেন এই যে আপনার রিজার্ভেশন নাম্বারটা দিয়ে আমরা সার্চ দেই, সার্চ দেওয়ার পরে এই যে ওকে টিক দিলাম, দেওয়ার পরে এই যে এখানে এটা অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই, আমরা এই যে ডাবল ক্লিক করি রিজার্ভেশন নাম্বারে, এই দেখেন এখানে মুভমেন্টটা অ্যালাউ করা নাই, অ্যালাউ করা নয় মানে কেন অ্যাপ্রুভ হয় নাই, আপনার বস অ্যাপ্রুভ করে নাই। এখন আপনার বসের কাছে যখন নাম্বারটা থাকবে সে অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার টিকটটা কি, অ্যাপ্রুভ করার টিকট হচ্ছে আমরা যদি MB22 তে গিয়ে আপনার রিজার্ভেশন নাম্বারটা এখানে দিবে, দিয়ে সে এন্টার দিবে, দিয়ে ঢুকবে, ঢোকার পরে এইখানে মুভমেন্ট অ্যালাউ করে দিবে। আর এখানে আপনি যখন কোয়ান্টিটি 2টা চাইছেন, উনি চাইলে একটা দিতে পারে, যেন আপনার 2টা দিবে না, উনি অ্যাপ্রুভ করছে একটা, আবার এখানে 5টা দিয়েছেন উনি দেবে 4টা, ঠিক আছে, এটা করতে পারে উনি, ঠিক আছে, করে জাস্ট এখানে সেভ দিয়ে দিবে, সেভ দিলে অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে, এই যে সেভ দিয়ে অ্যাপ্রুভ হয়ে গেল। এখন এই রিজার্ভেশনটা আপনি চাইলে কি করতে পারেন, প্রিন্টও দিতে পারেন, যদিও আমাদের পেপারলেস করার ইচ্ছা, তো পেপারলেস করার আগ পর্যন্ত আপনি প্রিন্ট দিয়ে নিয়ে যেতে পারেন, যেমন প্রিন্ট দেওয়ার টিকট হচ্ছে ZRES_print, PRINT, এটা হচ্ছে প্রিন্টেড টিকট। এই প্রিন্টেড টিকটে যাবেন, যাওয়ার পরে এখানে এই যে লেখা আছে রিজার্ভেশন নাম্বার, এই রিজার্ভেশন নাম্বারটা আপনার রিজার্ভেশন নাম্বারটা এখানে দিবেন, দেওয়ার পরে এখানে আপনি এই যে এক্সিকিউট বাটন দিবেন, এক্সিকিউট বাটন দিলে অ্যালাউ আসবে, তারপরে এই যে আপনার এই যে রিজার্ভেশনের এটা আপনি পেয়ে গেলেন। চাইলে এটা প্রিন্ট করেও আপনার বসের অ্যাপ্রুভাল নিতে পারেন, প্রিন্ট করতে পারেন, সেভও করে রাখতে পারেন। এই যে প্রিন্ট অপশন আছে, প্রিন্ট অপশনে ক্লিক করলে এই যে প্রিন্টার সিলেক্ট করবেন, করে প্রিন্ট দিয়ে দিবেন। এখন আমি ধরেন প্রিন্ট দিলাম না, আমার প্রিন্টারের কোনো কানেকশন নাই, আমি সেভ দিলাম, সেভ দিয়ে এটা সেভ দিয়ে এখানে ডাউনলোড সেভ দিয়ে রাখলাম আর কি। তো এটা হচ্ছে আপনার মোটামুটি রিজার্ভেশন, আপনারা এইভাবে রিজার্ভেশন দিবেন ফর জেনারেল স্টকের জন্য। বাট আপনাদের ডিপার্টমেন্টের এটা হচ্ছে জেনারেল আইটেম, মানে জেনারেল স্টোরের জন্য, বাট আপনার ডিপার্টমেন্টের মেইন যে রিজার্ভেশনটা দিতে হবে সেটা হচ্ছে প্রোডাকশন অর্ডারের এগেন্সটে রিজার্ভেশন, যেগুলো র ম্যাটেরিয়াল, যেমন উইভিং এর ক্ষেত্রে ওয়েফটের সুতা, ওয়ার্পিং এর ক্ষেত্রে ওয়ার্পিং এর যে সুতাগুলো আছে, ডাইং সাইজিং এর যে কেমিক্যাল, ফিনিশিং এর যে কেমিক্যাল, এগুলোর জন্য আলাদাভাবে রিজার্ভেশন দিতে হবে, ওইটার টিকট আলাদা, সবই আলাদা। তো এই ছিল আজকের টপিক, আশা সবাই প্র্যাকটিস করবেন, আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।